তো নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো, আজকে এই ভিডিওতে হচ্ছে আমরা ডিটেলসে কথা বলবো যে ইউজিসি নেট 2024 জুনের যে এক্সাম, তো সেই এক্সামের রুটিন কিন্তু পাবলিশ করে দিয়েছে এনটিএ থেকে। এনটিএ মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে, যারা ইউজিসি নেট এক্সাম কন্ডাক্ট করছে। ইউজিসি মানে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। তো এই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করবো। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, তুমি কিন্তু একদম ডাইরেক্ট তুমি যদি অফিসিয়াল সাইটে চলে যাও পুরো আপডেট পেয়ে যাবে। তাও আমি যাতে তোমাদের সুবিধা হয়, তাও আমরা ক্রিস্টাল ক্লিয়ার হইতে বলছি যে কোন কোন ডেটে কী কী হতে চলেছে আর কী কী আপডেট রিসেন্টলি ইউজিসি থেকে আপলোড করেছে তাদের অফিসিয়াল সাইটে। তো সেগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট দেখবো এখানে কী কী আপডেট আসছে সেটা যদি আমরা দেখি। দেখো, ইউজিসি নেট 2024 এর সিটি স্লিপ কিন্তু দিয়ে দিয়েছে, যেটা জুনের 8 তারিখে পেয়ে যাবে। মানে সিটি স্লিপ মানে কি, কার কোন কোন সিটিতে তোমাদের এক্সাম হতে চলেছে, যারা জুন 2024 যে সেশনে তোমরা যারা এক্সাম দেবে ইউজিসি নেটে। এবার যদি আমরা দেখি তাহলে এক্সাম ডেটটা কবে হচ্ছে, এক্সাম হবে হচ্ছে জুন মাসের 18 তারিখে। তো আজকে হচ্ছে 1 জুন, 18 তারিখে এক্সাম। তো তোমাদের আর মাত্র 18 দিন হাতে রয়েছে, যারা তোমরা জুন 2024 এর জুন সেশনে এক্সাম দিতে চলেছো। সিটি ইনফরমেশন স্লিপ বা এইখানে আমরা যেটা বলে থাকি তোমার কোন সিটিতে তোমার হবে মানে এক্সাম পড়বে, অ্যাডমিট কার্ড তোমরা মোটামুটি 10 দিন আগের মধ্যেই সবই পেয়ে যাবে। সেটা তাদের কোথা থেকে নিতে হবে, সেটা নিতে হবে হচ্ছে তোমার ইউজিসির মানে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে UGCnet.nta.ac.in এই সাইটে গিয়ে তুমি ডিটেলে কিন্তু পেয়ে যাবে, এবং এইখানে থেকেই তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো বা সিটি স্লিপ যা যা ডিটেইলস সব ওখানেই পেয়ে যাবে। তো এই ইউজিসি নেট এক্সাম দেখো খুবই একটা ইম্পর্ট্যান্ট এক্সাম। তো এই এক্সাম দেওয়ার ফলেই তুমি এলিজিবল হচ্ছে তুমি জিআরএফ হওয়ার জন্য, জুনিয়র রিসার্চ ফেলোশিপ, এছাড়া তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ভবিষ্যতে এটা কিন্তু খুবই কাজে লাগে। এই এক্সাম ক্র্যাক করা তোমার অবশ্যই দরকার। তো যেটা নিউ যে আপডেট আসছে এগুলো নিয়ে আমরা ডিটেল ভিডিও আমরা করেছিলাম, তাই না, যে রিসেন্ট আপডেট এসেছিল। যদি তোমরা না থেকে থাকো, আমাদের চ্যানেলে কিন্তু ডিটেল ভিডিও করা রয়েছে যে এনটিএ থেকে কী কী আপডেট নিয়ে এসছে এবং নেট সম্পর্কে কী কী আপডেট তারা নিয়ে এসছে, জিআরএফ সম্পর্কে কী কী আপডেট তারা নিয়ে এসছে, এগুলো নিয়ে আমরা ডিটেলসে ভিডিও করা আছে। যদি দেখে না থাকো, আই বাটনে আমি দিয়ে দেবো, দেখে নিও, পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সামের উপর ভিত্তি করে তোমার পিএইচডি যে অ্যাডমিশন এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য একদম ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ইউজিসি নেট এক্সাম। তো এইবার যদি আমরা দেখি ইউজিসি নেট এক্সাম জুন 2024 এর এই এক্সামটা 83টা সাবজেক্টের উপর বেস করে হচ্ছে। তো বিভিন্ন সাবজেক্টে টোটাল 83টা সাবজেক্টে কন্ডাক্ট করা হচ্ছে এবার এক্সাম। এটা আগে দেখো শিডিউল ছিল 16 তারিখ, কিন্তু তারপরে ডেট চেঞ্জ করা হয়, যেটা তোমার ইউপিএসসি সিএসসির এক্সামের সাথে ক্ল্যাশ করছিল, তোমরা জানো, সিভিল সার্ভিস এক্সামের সাথে। তো তার জন্য এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এবার যদি আমরা প্যাটার্ন দেখি, দেখো ইউজিসি নেট এক্সামের একটাই মাত্র প্যাটার্ন থাকে। তো এখানে একটাই পেপার থাকে হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউড থাকে, আরেকটা হচ্ছে সাবজেক্ট পেপার। দুখানা টোটাল পেপার থাকে, সে তুমি যে সাবজেক্টেই দাও না কেন। এই টিচিং যে সাবজেক্ট এটা হচ্ছে দিতে হয় পেপার 1, আর হচ্ছে পেপার 2তে থাকবে যে সাবজেক্টে তুমি পোস্ট গ্রাজুয়েশন করেছো সেই সাবজেক্টের উপর বেস করা থাকে। এই প্যাটার্ন আমরা 2018 সালের পর থেকে কিন্তু প্যাটার্নে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি। দুটো পেপারই হচ্ছে তোমার এমসিকিউ টাইপের, এখানে কিন্তু কোনো ব্রড টাইপের কোশ্চেন হয় না। আগে লিখতে হতো, আগে যখন পুরোনো টাইমে তোমার যে ইউজিসি নেট এক্সাম ছিল তখন রিটেন এক্সাম ছিল, এখন কিন্তু এমসিকিউ প্যাটার্নে চলে এসেছে। এবং এই এক্সামে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অন্যান্য বিভিন্ন টাইপের এক্সামে তুমি যেটা আমরা দেখতে পাই নেগেটিভ মার্কিং থাকে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এখানে টোটাল 150টা কোশ্চেন থাকে, 50টা কোশ্চেন থাকে তোমার পেপার 1 থেকে, আর 100টা কোশ্চেন থাকে তোমার পেপার 2, মানে যে সাবজেক্টে তুমি পোস্ট গ্রাজুয়েশন করেছো সেই সাবজেক্টের উপর বেস করে। এই হচ্ছে মোটামুটি টোটাল আপডেট। তাও এবার আমরা একটু তোমাকে অফিসিয়াল সাইটে যে আপডেট এসছে সাবজেক্ট ওয়াইজ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে বিভিন্ন সাবজেক্টের ডেট তোমার কবে পড়েছে এবং শিফট কোনটা পড়েছে সেগুলো আমরা ধরে ধরে বলে দিচ্ছি। দেখো, যে শিডিউল অফ ইউজিসি নেট জুন 2024, এক্সাম ডেট হচ্ছে 18 জুন 2024। বিভিন্ন সাবজেক্টে ধরো আমি এক্সামের সাবজেক্ট নেম আর শিফট আমি বলে দিচ্ছি। ধরো দুখানা শিফটে এক্সাম হবে, একটা হচ্ছে 9:30 থেকে 12:30 অবধি, 9:30 থেকে 12:30, আর একটা হবে হচ্ছে তোমার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি। এই দুটো শিফটে মোটামুটি তোমার এক্সাম পড়বে। আর প্রচুর এক্সাম রয়েছে। ধরো আমি সাপোজ কিছু কিছু সাবজেক্টের তোমার শিডিউল বলছি। ধরো তোমরা যারা হিস্ট্রিতে এক্সাম দেবে, ঠিক আছে, ধরো তোমরা হিস্ট্রিতে ইউজিসি নেট এক্সাম দেবে, হচ্ছে ফার্স্ট হাফে 9:30 থেকে 12:30 অবধি। 2 নম্বরেই তোমার সাবজেক্ট কোড দিয়ে দেওয়া রয়েছে, সাবজেক্ট কোড হচ্ছে 006। ধরো তোমরা যারা হিস্ট্রিতে ইউজিসি নেট এক্সাম দিচ্ছ তোমাদের হবে হচ্ছে সকালের সেশনে 9:30 থেকে 12:30। আর ধরো এবার আমরা বলছি যদি পরের সেশন দেখি, তাহলে ধরো এবার আমি এক্সাম্পল বলছি, যেরকম পলিটিক্যাল সায়েন্স 002 হচ্ছে তোমার এখানে সাবজেক্ট কোড। এই এক্সাম কিন্তু হবে, ধরো যারা তোমরা পলিটিক্যাল সায়েন্সে ইউজিসি নেট এক্সাম দেবে 2024 জুন সেশনের, তাদের এক্সাম হবে হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা অবধি। তার মানে একদম সেকেন্ড শিফট, তুমি বুঝতেই পারছো, মানে টাইমটা একটু অন্যরকম। কিন্তু এইবার এরকমই সিস্টেম করেছে, কি করা যাবে, যাই হোক। তো এটাই হচ্ছে প্যাটার্ন, এই হচ্ছে আপডেট বেসিক্যালি এসছে। তো এরকম বিভিন্ন সাবজেক্টে এরকম 2 প্যাটার্নই আসছে, মানে দুটো যে শিডিউল আছে তার উপর বেস করেই আসছে, একটা মর্নিং শিডিউল আর একটা আফটারনুন শিডিউল। তো আশা করি তোমাদের সবই ক্লিয়ার হয়ে গেছে। তো এরকম সাবজেক্ট ওয়াইজ তোমার যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী তুমি দেখে নিতে পারো যে তোমার কোন শিডিউলে পড়েছে।
আর যারা এবার এক্সাম দিচ্ছ বেস্ট উইশেস থাকলো। যদি তোমরা আমাদের ইউজিসি নেট হিস্ট্রি এবং ইউজিসি নেট পলিটিক্যাল সায়েন্সের কোর্সে পড়তে চাও, খুবই অ্যাফোর্ডেবল কস্টে তুমি কিন্তু পড়তে পারো আমাদের কোর্সে। যারা জয়েন করতে চাও 8945931766 এই নম্বরে যোগাযোগ করো। আর আমাদের অন্যান্য কোর্সের রেজাল্ট তোমরা নিশ্চয়ই দেখেছো, স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই হচ্ছে টোটাল আপডেট। আশা করি তোমাদের সবই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে, যা যা কনফিউশন ছিল তোমাদের। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।